বন্ধুরা, আপনারা কি জানেন যে ইসরায়েল আসলে ইরানের কোন জিনিসটাকে ধ্বংস করতে চায়? আর সেটা হচ্ছে ফোর্দো পারমাণবিক স্থাপনা। ইসরায়েল চায় যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে, কিন্তু ইরান এমন জায়গায় এই ফোর্দো স্থাপনাকে বানিয়েছে যা ইসরায়েলের হাতের নাগালের বাইরে। ইসরায়েল চাইলেও কোনোভাবে সম্ভব না। তবে কেন সম্ভব না তা থাকছে আজকের এই ভিডিওতে। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করছে, তখনও অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ ফোর্দো পারমাণবিক স্থাপনা। এইটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাহাড় কেটে মাটির প্রায় 300 ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা GBU-57 নামের বাংকার ব্লাস্টার বোমায় এই ঘাঁটির গভীরে প্রবেশ করে ধ্বংস করতে পারবে। তবে এই মুহূর্তে ইরান ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলে জানিয়েছে দেশটি। ফলে ইরানের পারমাণবিক সক্ষমতার মেরুদণ্ড বলে বিবেচিত এই ফোর্দো ঘাঁটিকে ধ্বংস করতে না পারার বাস্তবতা ইসরায়েলের কৌশলগত সাফল্যকে প্রশ্নের মুখে ফেলেছে। নিউ ইয়র্ক পোস্টে তথ্যটা উঠে এসেছে। ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টটি রয়েছে রাজধানীর তেহরানে প্রায় 100 মাইল দক্ষিণে, বিশাল পাহাড়ের গভীরে, মাটির প্রায় 300 ফুট নিচে। ফলে ইসরায়েলের হাতে থাকা প্রচলিত বোমাগুলো দিয়ে এই ঘাঁটি কোনো ক্ষতি করা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে শুধু যুক্তরাষ্ট্রের 15 টন ওজনের GBU-57 নামের বাংকার ব্লাস্টার বোমাই এই দুর্গের গভীরে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের গবেষক নিকোলাস কার্লস বলছেন, এই মুহূর্তে কেবল যুক্তরাষ্ট্র এই কাজে এগিয়ে আসতে পারে। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিয়োজিত যুক্তরাষ্ট্রদূত ইহিয়েল ল্যাটার বলছেন, ফোর্দো ধ্বংস না করা পর্যন্ত পুরো অভিযানে কোনো মানেই হয় না। অথচ এটি ধ্বংসের কোনো বোমাই নেই তাদের কাছে। ইরানের ফোর্দো এমন একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করতে ইসরায়েলকেও নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র ও তাদের বাংকার ব্লাস্টার বোমার উপর। ফোর্দো ঘাঁটিটি 2009 সালে নির্মিত হয়। ইরান বহু বছর ধরে এটি মজবুতভাবে তৈরি করছে, যেন বাইরের আক্রমণও এটি ক্ষতিগ্রস্ত না হয়। এর ভেতরে রয়েছে উন্নত মানের সেন্ট্রিফিউজ যন্ত্র, যা পারমাণবিক পদার্থ সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি কত দূর তা কেবল ইরানই জানতে পারে বা জানাতে পারে। ইরান কি সত্যি পারমাণবিক বোমার দোরগোড়ায় পৌঁছে গেছে, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক কৌশলের খেলা? ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে তীব্র অসঙ্গতি এই প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে। ইসরায়েল দাবি করছে ইরান দ্রুত গতিতে একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগোচ্ছে, যা থামাতেই তাদের এই সামরিক অভিযান। তবে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সক্রিয়ভাবে কাজ করছে না, বরং একটি কার্যকর অস্ত্র তৈরি করে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠানোর অবস্থা পৌঁছতে তাদের এখনও প্রায় 3 বছর সময় লাগবে। এই গুরুত্বপূর্ণ তত্ত্ব ও বাস্তবতায় এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। একটি প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচি বর্তমান অবস্থা আসলে কত দূর? মঙ্গলবার 4 জন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে উঠে এসেছে ইরান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরির পথে সক্রিয় নয়, বরং এখন শুরু করলেও একটি কার্যকর বোমা বানিয়ে তা নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপযোগ্য অবস্থায় আনতে তাদের কমপক্ষে 3 বছর সময় লাগতে পারে। তবে ইসরায়েল যতই হাবভাব দেখাক না কেন, এই ফোর্দো স্থাপনাকে ধ্বংস করার ক্ষমতা একা তাদের নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংকার ব্লাস্টার ওই বোমারু বিমান না পাঠায়, তাহলে এই স্থাপনাকে কারও ধ্বংস করার সক্ষমতা নেই।